প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে টেন্টেটিভ নোটিফিকেশান অনুযায়ী আগামী 20 জানুয়ারি 2026 তারিখ থেকে শুরু হচ্ছে পোস্ট অফিস জিডিএসের অনলাইন আবেদন প্রক্রিয়া, যার জন্য তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে এবং মেয়ের এখানে অনলাইন আবেদন করতে পারবে। তবে এখানে যেহেতু তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হয় না, তার জন্য মেরিট লিস্টে নাম ওঠার পর তোমাদের ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশানটা হয়ে থাকে। এবার ডকুমেন্ট ভেরিফিকেশানে অনেকে কেটে যায়, কারণ অনেকের ডকুমেন্টস ভুলভাল থাকার কারণে আবার অনেকে ডকুমেন্টস আগে থেকে রেডি করতে পারে না বলে। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি, যারা তোমরা পোস্ট অফিস জিডিএসের জন্য আবেদন করবে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের আগে কি কি ডকুমেন্টস গুছিয়ে রাখতে হবে এবং বিশেষ করে মেডিকেল সার্টিফিকেট নিয়ে যাদের প্রবলেম হচ্ছে, মেডিকেল সার্টিফিকেটটা তোমরা কীভাবে তৈরি করবে, কোথায় তোমাদের যেতে হবে, কতদিনের মধ্যে তোমরা সার্টিফিকেটটা হাতে পাবে, A to Z সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে বলছি। ওকে, তো সবার প্রথমে তোমাদের বলে দিই, যারা তোমরা পোস্ট অফিস জিডিএসের জন্য অনলাইন আবেদন করবে, তোমরা যারা চান্স পাবে, তোমাদের মেরিট লিস্টের নামটা থাকবে, তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টসগুলো তোমরা আগে থেকে গুছিয়ে রাখবে। দেখো, প্রতি বছর যে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়ে থাকে, ওই অফিসিয়াল নোটিফিকেশানে ডকুমেন্টসের লিস্টটা দেওয়া থাকে। ওই লিস্ট অনুযায়ী তোমাদের সমস্ত কিছু বলছি। এখানে সবার প্রথম বলা হচ্ছে যে ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড 2 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস ফর সাবমিশন। মানে তোমাদের নিচে যে সমস্ত ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে, এই সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটি ডকুমেন্টসে 2 কপি করে জেরক্স করবে এবং জেরক্সের নিচে তোমাদের নিজের স্বাক্ষর করা থাকতে হবে। ওকে, এবার তোমাদের কি কি তোমাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমাদের বলছি। এখানে প্রথম বলা হচ্ছে মার্কশিট। মার্কশিট বলতে এখানে যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদনটা নেওয়া হবে, তার জন্য তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগবে। দ্বিতীয় নম্বর রয়েছে আইডেন্টি প্রুফ। আইডেন্টি প্রুফ হিসাবে তোমরা চাইলে আইডি কার্ড অথবা তোমরা আধার কার্ড জমা করতে পারো। তারপর রয়েছে 3 নম্বর পয়েন্ট কাস্ট সার্টিফিকেট। শুধুমাত্র যারা তোমরা SC ST OBC ক্যান্ডিডেট আবেদন করবে, তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। আর যারা তোমরা আনরিজার্ভ কিংবা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো আবেদন করবে, তোমাদের কিন্তু এই কাস্ট সার্টিফিকেট লাগবে না। তারপরে বলা হচ্ছে PWD সার্টিফিকেট। শুধুমাত্র যারা প্রতিবন্ধী স্টুডেন্টস আবেদন করবে, তাদের প্রমাণপত্র হিসাবে PWD সার্টিফিকেট দেখাতে হবে। তারপর রয়েছে EWS সার্টিফিকেট। যারা শুধুমাত্র EWS ক্যাটাগরি থেকে আবেদন করবে, তাদের কিন্তু অবশ্যই লেটেস্ট ইয়ারে তাদের EWS সার্টিফিকেটটা জমা করতে হবে। তারপর রয়েছে এখানে ট্রান্সজেন্ডার সার্টিফিকেট। যারা শুধুমাত্র ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট আবেদন করবে, তাদের প্রমাণপত্র হিসাবে এই সার্টিফিকেট দেখাতে হবে। তারপর রয়েছে এখানে ডেট অফ বার্থ প্রুফ। মানে তুমি জন্মের প্রমাণপত্র হিসাবে তুমি চাইলে তোমাদের জন্ম সার্টিফিকেট তোমরা শো করতে পারো, কিংবা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা সার্টিফিকেট যেখানে তোমাদের ডেট অফ বার্থ উল্লেখ রয়েছে, ওইটা তোমরা এখানে শো করাতে পারো। তারপর রয়েছে গুরুত্বপূর্ণ একটা এখানে সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট। এই মেডিকেল সার্টিফিকেট কিন্তু অবশ্যই কম্পালসারি সার্টিফিকেট, এটা কিন্তু প্রত্যেকের লাগবে। বলা হচ্ছে এখানে মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই এ মেডিকেল অফিসার অব এনি গভর্নমেন্ট হসপিটাল অথবা গভর্নমেন্ট ডিসপেন্সারিজ অথবা গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার। মানে এই যে মেডিকেল সার্টিফিকেটটা একজন মেডিকেল অফিসারের তরফ থেকে নিয়ে আসতে হবে সাইন করে। তা হতে পারে তুমি গভর্নমেন্ট হসপিটালে তোমরা যেতে পারো, কিংবা গভর্নমেন্ট কোনো ডিসপেন্সারিজ মানে গভর্নমেন্টের কোনো ঔষধ দোকান থেকে তোমরা নিতে পারো, কিংবা গভর্নমেন্টের যে প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে ওখান থেকে তোমরা কালেক্ট করতে পারো। ওকে, এবার এখানে তোমাদের যে মেডিকেল সার্টিফিকেট লাগবে, এই সার্টিফিকেটটা তোমরা কীভাবে তৈরি করবে তোমাদের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বলছি। এবার সবার প্রথমে তোমাদের বলে দিই, যখন তোমরা মেডিকেল সার্টিফিকেটের জন্য গভর্নমেন্ট হসপিটালে যাবে, তোমাদের কিন্তু অবশ্যই মেরিট লিস্টের নামটা থেকে থাকলে তবেই তোমরা যাবে। কারণ তোমাদের মেরিট লিস্টের নামটা থাকলে ওই প্রমাণটা তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে ওই গভর্নমেন্ট হসপিটালে, তবেই তোমাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা দেওয়া হবে। কারণ ওখানে কিন্তু তোমাদের কারণ দেখাতে হবে তুমি কি কারণে মেডিকেল সার্টিফিকেটটা চাইছো। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের মেরিট লিস্টের নাম আসার পর
তারপরে কিন্তু এই সার্টিফিকেটটা তৈরি করবে। ওকে, এবার ওখানে মানে তুমি গভর্নমেন্ট হসপিটালে গিয়ে যখন ডাক্তারকে বলবে যে আমার মেডিকেল সার্টিফিকেটটা দরকার, কারণ আমি যেহেতু জিডিএসে আমি এখানে সিলেকশনটা পেয়ে গেছি, মেল লিস্টের নামটা এসছে, তার জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং এখানে কিন্তু মেডিকেল সার্টিফিকেট দরকার। এবার ওই গভর্নমেন্ট হসপিটাল থেকে তোমাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেট একটা ফরম্যাট দিয়ে হবে, যেটা তোমাদের ফিল আপ করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ফরম্যাট ওপেন করে রেখেছি, তবে বর্তমানে কিন্তু এই ফরম্যাটটা চেঞ্জও হতে পারে। তোমাদের ফরম্যাটটা এমনভাবে দেওয়া হবে, এখানে কিন্তু তোমাদের সবার প্রথম নাম লিখতে হবে, এজ, সেক্স, ফাদার নেম, হাইট কত, ওয়েট কত, চেস্ট মেজারমেন্ট কি রয়েছে, এবং এখানে কিন্তু তোমাদের যাবতীয় তথ্যগুলো তোমাদের দিতে হবে। ওকে, এইগুলো কিন্তু তুমি লেখার পর এখানে কিন্তু তোমাদের এই রিপোর্টটা তোমাদের জমা করতে হবে ডাক্তারবাবুর কাছে, এবং ওখানে কিন্তু নর্মাল তোমাদের টেস্ট করা হবে। কি কি টেস্ট করা হবে? তোমাদের ব্লাড টেস্ট মানে রক্তের পরীক্ষা করা হবে, তোমাদের আই সাইড তোমাদের চেক করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের চোখের পরীক্ষা করা হবে, ব্লাড প্রেশার তোমাদের চেক করা হবে, নর্মাল যে সমস্ত টেস্টগুলো হয়ে সমস্ত তোমাদের টেস্টগুলো করা হবে। এবং টেস্ট করার পর তোমাদের কিন্তু এই যে রিপোর্টটা দেওয়া রয়েছে, এই রিপোর্ট কিন্তু সিগনেচার করবে এবং সমস্ত কিছু লিখে দেবে ডাক্তারবাবু। ওকে, এবং ওখান থেকে তোমাদের কিন্তু এই সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে। এবার এই যে সার্টিফিকেটটা, এটা কিন্তু পেতে তোমাদের 1 থেকে 2 দিন কিংবা 3 দিনও লাগতে পারে, কারণ রিপোর্টটা কিন্তু তোমাদের আসার পর তোমাদের এই সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে। তার জন্য তোমাদের মেল লিস্টের নাম আসার পর ওই মেল লিস্টে তোমাদের কিন্তু জেরক্স কপি নিয়ে এবং যাবতীয় ডকুমেন্টস যেমন আধার কার্ড, আইডি কার্ড, স্কুলের মার্কশিট ইত্যাদি এবং ছবি সমস্ত কিছু নিয়ে তোমাদের কিন্তু গভর্নমেন্ট হসপিটালে যেতে হবে। গিয়ে বলতে হবে আমি সিলেকশন পেয়ে গেছি, আমার মেল লিস্টের নামটা এসছে এবং যাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা দরকার, ওখানে গিয়ে বললেই তোমাদের কিন্তু সার্টিফিকেটটা দিয়ে হবে সমস্ত কিছু প্রথম চেক আপ করার পর। ওকে, আশা করি তোমাদের সমস্ত কিছু বুঝতে পারলাম। এই পোস্ট অফিস জিডিএস এর অনলাইন আবেদন করার পর তোমরা সিলেকশন পেলে ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের গুছিয়ে রাখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা মেডিকেল সার্টিফিকেটটা কিভাবে তৈরি করবে তোমাদের সমস্ত কিছু বলে দেব। এবার যদি তোমাদের এই সম্বন্ধে কোনো কিছু কোশ্চেন কিংবা ডাউট থেকে থাকে নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।